শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস মিস। তোমাদের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো মোটামুটি মনে হয় পড়ানো হয়ে গেছে, আর তো পড়ানো নাই। ঠিক আছে, বিমের জন্য। ওকে, আর কি কোনো সমস্যা আছে? শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বিমের জন্য এই স্টিয়ার ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রামটা কিভাবে করা যায়, এটা একটু দেখালে ভালো হতো। কিসের থেকে কি? এই স্টিয়ার ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রামটা। শিয়ার ডায়াগ্রাম থেকে লোড ডায়াগ্রাম। এটা কতগুলো প্রবলেম আছে। ওই প্রবলেমগুলো তো আগের ইয়ারের কোশ্চেনে দেখেছিলাম। কোশ্চেনে আসে, হ্যাঁ ঠিকই বলছো, আমার মনে পড়ছে। আমি একটু দেখি আমার এখানে আপাতত কোশ্চেন আছে। ওইটা আসলে ওই প্রবলেমগুলো ইয়াতে পাবা তোমরা, লিখে নাও একটু, ওগুলো ইয়ার থেকে প্র্যাকটিস করতে পারবা। ইয়ার বই, এটা হচ্ছে পাইথেলের সিঙ্গারের বইতে, হ্যাঁ সিঙ্গারের বইতে ওই প্রবলেমগুলো আছে, ওখান থেকে পাবা। আমি করাইছিলাম, এখন আমার মনে পড়ছে, ভুলে গেছি। সলভ করে না। এটা কঠিন কিছু না, সহজই আসলে। তোমরা যেহেতু এখন তো এমনি আঁকা শিখে গেছে, তাহলে ওটাও পারার কথা। শোনা যাচ্ছে আমার কথা নাকি বুঝতেছি না তোর? আর বাকিরা কই? 90 জন কেন? জি ম্যাডাম। যেটা অনেক সময় কিছু প্রবলেম থাকে বুঝছো, এরকম শিয়ার ডায়াগ্রামটা দেওয়া থাকে, ঠিক আছে? এখনো মানে তখন তোমাকে বের করতে হবে যে লোড ডায়াগ্রামটা কি, জাস্ট উল্টা দিকে। হ্যাঁ, আচ্ছা এখন বলো তো এটা লোড ডায়াগ্রামটা কেমন হতে পারে? এখানে তোমাকে কিছু ইউজ করতে হবে। এই যে যেহেতু দেখতে পাচ্ছ তো শিয়ার ডায়াগ্রামটা যেহেতু স্ট্রেট লাইন, তার মানে বোঝা যাচ্ছে এখানে কি ধরনের লোড আছে বলো তো? ম্যাডাম স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? হচ্ছে তো, আমার এখানে তো দেখা হচ্ছে কিন্তু ইয়া দেখাচ্ছে না। মিস না ম্যাডাম, হইছে, স্লাইডটা দেখা যাচ্ছে। স্লাইড মিস দেখতে পাচ্ছি না আমরা। দেখতে তো পারি না, দেখি আবার দেখি।
এখন দেখা যাচ্ছে? জি আচ্ছা, তাহলে এখন বলো তো এই ক্ষেত্রে, এই বিমের ক্ষেত্রে লোডিংটা কেমন হতে পারে? মানে এটা শিয়ার ডায়াগ্রামটা যদি এরকম হয়, স্ট্রেট লাইন হয়, লোডিং পয়েন্ট লোড পয়েন্ট লোড হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এইখানে একটা পয়েন্ট লোড আছে যার ভ্যালু কত? 2400 হ্যাঁ, 2400। সেই এখানে গিয়ে কি হচ্ছে, মানে এটার ডিরেকশন কোন দিকে? হ্যাঁ উপরে এই জায়গায় এসে কি হচ্ছে? Downward. ড্রপ হচ্ছে। ডাউনওয়ার্ড ড্রপ হচ্ছে মানে এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে যার ভ্যালু কত? 2000 2000 1000। হ্যাঁ, আবার এই জায়গায় এসে আবার ড্রপ হচ্ছে কনসেন্ট্রেটেড লোড, সেটার ভ্যালু কত তাহলে বলো তো? ম্যাম এটা হচ্ছে 4400 আগে ছিল 2000, হ্যাঁ 2000 ছিল, 4400 এখানে হবে 4400 নাকি কত হবে? যোগ বিয়োগ করে বলো। 4400, তাই তো? হ্যাঁ, তারপরে এই জায়গায় এসে আবার কি হইতেছে? ম্যাম 5000 উপরে তাহলে এইটাই হইতেছে শিয়ার ডায়াগ্রাম। শিয়ার ডায়াগ্রাম থেকে তাহলে বুঝতে পারছো যে এখানে আসলে লোড ডায়াগ্রামটা জাস্ট হবে কতগুলো কনসেন্ট্রেটেড লোড থাকবে যেগুলা এখন তোমাদেরকে মানে এবার তাহলে দেখো যে যদি এখন তুমি যদি লোড ডায়াগ্রাম এঁকে ফেলতে পারো তাহলে তো তুমি এবার মোমেন্ট ডায়াগ্রাম সেখান থেকে আঁকতে পারবে। বুঝতে পারছো? এই যে দেখো এখানে ছিল 2400, এখানে 2000, ড্রপ হলো মিস 2000। এখানে পেন কোনটা হবে রোলার কোনটা হবে মিস? ওইটা তোমার কনসার্ন আসলে, পিন রোলার আপাতত চিন্তা, কারণ তোমার তো এখানে কোনো এক্সিয়াল ফোর্সের ব্যাপার নাই আপাতত। ঠিক আছে, তো যেটা রোলার সেটা পিন আপাতত, ওইটা নিয়ে চিন্তা না। বাট দুইখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে, তুমি রিঅ্যাকশন গুলো দেখো। কারণ তোমার কি আসলেই কনসার্ন রোলারের বা পিনের কনসার্ন কি এখানে ডায়াগ্রাম আঁকতে গেলে আসছে? তোমার আসে না। আসে কি? আসে না কি? তো তোমার ওইটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। বুঝতে পেরেছো? তো যেটা হবে এই যে দেখো এখানে 2000, 2400 ছিল, এখানে 2400 গেল, এখানে 2000 হওয়াতে 2400 থেকে মাইনাস 2000 গিয়ে 400। এটা মুখে মুখে করা যায়, কোনো ক্যালকুলেশনও দেখা যাবে না, ছবি দেখা দিলেই হবে। হ্যাঁ, আর তোমার যদি মনে চায় তুমি ক্যালকুলেশন করবে তাহলে করবে। তারপরে এই জায়গায় এসে 400, যেহেতু এখানে মাইনাস 4000 হচ্ছে তার মানে 400-র সাথে 4400 নিচের দিকে নামলেই সেটা মাইনাস 4000 হবে। তারপর এই জায়গায় এসে আবার আপওয়ার্ড, যেহেতু আপওয়ার্ড আসলে বোঝা যাচ্ছে যে এখানে আসলে একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে 5000, এটা উঠলো, এই জায়গায় এসে আবার 1000 হবে। ঠিক আছে, বুঝতে গেছো? আর যদি তুমি এটা আঁকতে পারো তাহলে তো মোমেন্ট ডায়াগ্রাম তুমি ইজিলি আঁকতেই পারবে। এখানে 0 হবে, 2400 ইন্টু 2 4800, এই জায়গায় 4800 সাথে আরো 4 3 13 1200 যোগ হবে 600। তারপরে এখানে এটা 1200, 6000 থেকে 4000 ইন্টু 200 মানে 8000 মাইনাস হবে, এখানে 2000 হবে, আর বাকি আরো এখানে 1000 ইন্টু 2 2000 হবে। ক্লিয়ার কিনা এটা? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এটা, এই অঙ্কটা? ইয়েস মিস তাহলে মানে এরকম লোড ডায়াগ্রাম দেখতে পারবা তোমরা আঁকতে? পারবা? আর একটা কথা, তাহলে এখন বইয়ে আরো কিছু প্রবলেম আছে। যে যেন বলছিল, একটা মেয়ে বলছিল, ওর কি আর কোনো সমস্যা আছে? মানে বুঝতে পেরেছো যে আসলে কিভাবে করবা? জি মিস বুঝেছি। হ্যাঁ, তো এটা এখন এখানে বোঝা যাচ্ছে কনসেন্ট্রেটেড লোড। এখন যদি ডায়াগ্রামটা যদি এরকম স্ট্রেট লাইন পাইতা তুমি, হ্যাঁ, তাহলে কি হতো? তাহলে বোঝা যেত যে ওখানে একটা কি আছে ওই পোর্শনে। যেমন দাঁড়াও দেখি আমি আসলে একটা এক্সাম্পল দেখি, দেখি পরের প্রবলেম কি হবে। তুমি কি দেখতে পাচ্ছ আমার এটা? আমার Yes, ma'am. আচ্ছা, আমার দেখা গেলে দেখো এই প্রবলেমটা হচ্ছে যে দেখো এরকম, এই প্রবলেমটা হচ্ছে দেখো এটা, হ্যাঁ, এই যে এখানে 0 থেকে এখানে 40 হলো। বলো তো এই জায়গার মধ্যে কত লোড আছে? ম্যাম এটা একটা ইউডিএল, নিচের UDL দিকে 40 কিলোনিউটন পার মিটার। না, ইউডিএল এর ভ্যালু কত হবে এই কোশ্চেনে বলো তো? 20 মিস 20 হবে, কারণ টোটাল গিয়ে পাচ্ছে 40 আর ডিসটেন্স হচ্ছে 2, 40 কে 2 দিয়ে ভাগ দিলে আসবে এখানে 220। হ্যাঁ, তারপর এই পোর্শনে কি আছে বলো তো? ম্যাম এখানে একটা কনসেন্ট্রেটেড লোড এই আছে। পোর্শনে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, আর বাকি অংশে কিছু নাই। হ্যাঁ, একটু অংশতে কিছুই নাই। যেখানে দেখবা যে শুধু স্ট্রেট লাইন, কোনো চেঞ্জ হয় নাই, তার মানে বুঝবো ওই অংশে কিছু নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর এই জায়গায় এসে বোঝা গেল যে আবার একটা কি আছে তো ইউডিএল আছে ম্যাম। না, ফার্স্টে একটা কি আছে? ম্যাম একটা কনসেন্ট্রেটেড লোড ফার্স্টে আছে। একটা কনসেন্ট্রেটেড লোড আছে, যেটার ভ্যালু কত হবে বলো তো? ম্যাম 20।
20 downward. সবাই বুঝতেছো কিনা দেখো, ওটার ভ্যালু হবে 20, কারণ এই যে দেখো এখানে ছিল 36, হ্যাঁ 36 এখানে এসে ড্রপ হয়ে হলো 16, তার মানে এটার ভ্যালু হচ্ছে আসলে মানে এখানে একটা 20 কিলো নিউটনের একটা লোড ছিল, যাতে এই কারণে এটা 16 এ আসলো। এখন এই 16 থেকে এই জায়গায় দেখো আসছে কি 24 এ। তাহলে এই পোরশনে তাহলে কতটুকু কি আছে বলো তো, আগে আগে লোড ডায়াগ্রাম থেকে তুমি বের করবে যে এই পোরশনে কি আছে, কি আছে এখানে, UDL. সবাই ক্লিয়ার কিনা যে এখানে কি ডিএল আছে? এই যে 90 110 জন আছে, সবার কাছে কি ক্লিয়ার যে এই জায়গায় একটা ইউডিএল আছে? এই যে অন্যরা বুঝতেছে নাকি? ম্যাডাম আরেকবার বললে ভালো হয়। শোনো, তোমার শিয়ার ডায়াগ্রামে যদি এরকম কার্ভ আসে, তার মানে এই জায়গায় আসলে কি ছিল একটা শিয়ার ডায়াগ্রাম কয়েক ধরনের হতে পারে। হয়তো ডায়াগ্রামটা এরকম ইনক্লাইন লাইন থাকতে পারে, অথবা এই যে দেখো শুধু স্ট্রেট লাইন থাকতে পারে, অথবা হতে পারে এরকম একটা কার্ভ থাকতে পারে। যদি শুধু স্ট্রেট লাইন থাকে তার মানে বুঝবা যে ওই পোরশনে আসলে কোনো লোড নাই। যেই পয়েন্ট থেকে যে পয়েন্টে স্ট্রেট লাইন, সেই দুইটা পয়েন্টের মাঝখানে সেই দুইটা পয়েন্টে শুধু কি আছে, কনসেন্ট্রেটেড লোড আছে, হ্যাঁ। আর যেখানে দেখবা যে এরকম ইনক্লাইন স্ট্রেট লাইন কিন্তু সেটা আসলে ইনক্লাইন, ঠিক আছে, সেইখানে বুঝবা যে আসলে কি আছে, ইউডিএল আছে। তার মানে এইখানে একটা ইউডিএল আছে। এখন ইউডিএল এর ভ্যালু কত হবে সেটা কিভাবে বের করবা? দেখো ইউডিএলটা কত, এখানে আছে 16, Yes, এখানে ma'am. আছে 24, তাহলে টোটাল কত হলো? 16 আর 24 40, 40 40 আর ডিসটেন্স কত? 4. 4, তাহলে 40 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 10, ma'am. 10, তার মানে এখানে ইউডিএলটার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। এই জায়গায় বোঝা যাচ্ছে যে একটা রিঅ্যাকশন আছে সম্ভবত, সেই রিঅ্যাকশনটার ভ্যালু মানে এখানে এখানে তাহলে আবার লোডের ভ্যালু কত বলতো, কনসেন্ট্রেটেড লোডটা যেটা আপওয়ার্ড ডিরেকশনে আছে। Ma'am, আপওয়ার্ড কেন বলছি, কারণ এটা -24 থেকে +20 তে আসছে, তাহলে টোটাল কত হলো? 44, তার মানে এখানে 44 মানে ইন্টেন্সিটির একটা লোড আছে। আবার এই জায়গায় কি আছে বলতো, এই জায়গায় কত কি আছে, কি আছে, একটা ইউডিএল আছে। সেই ইউডিএলটার ভ্যালু কত? 22 ম্যাম। না 10, 20 ভাগ 2, 10। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? এই দেখ, মানে আসলে ওই 10 কিলো নিউটনটা পুরোটাতেই আছে, ঠিক আছে। এই জায়গায় দেখো একটা রিঅ্যাকশন আছে, এখানে একটা রিঅ্যাকশন আছে, আর এই জায়গায় একটা 20 কিলো নিউটন, ঠিক আছে। বুঝা গেছে কিনা এগুলা? একটু প্র্যাকটিস করলেই বুঝে যাবে। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা? জি ম্যাম। এটা ডিউরেশন আমি আজকে ভুলে 30 মিনিট দিয়ে রাখছি, আমার মনে হচ্ছে একটু পরে এটা বন্ধ হয়ে যাবে, ক্রিয়েট করে রাখছি, যদি বাই চান্স বন্ধ হয়ে যায় আবার যাওয়া হবে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা ক্লিয়ার? এই প্রবলেমগুলো ক্লিয়ার তো নাকি? Yes. তাহলে এখন আমি নতুন আরেকটা দিতে, তাহলে আমার মোটামুটি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করা শেষ। আমি আপাতত নতুন একটা টপিক যাব, সেটা হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর ফ্রেম। এই প্রবলেমগুলো আমি দরকার হলে স্লাইডে করে দিয়ে দিব, যাতে তোমরা একটু দেখতে পারো। দেখে আমার মনে ছিল না এটা, ভালো কিছু মনে করে। এখন বরাবর হচ্ছে ফ্রেম। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, a frame is a structure composed of several members that are either fixed or pin connected at their ends. হ্যাঁ, if the joints are all pinned, the frame is called a truss. কথাগুলো কি বলতেছে আমি একটু পরে বুঝাই দিচ্ছি। Rigid joints are all capable of transmitting force and bending moments. At rigid joints, the ends of connected members must not only move together vertically and horizontally, but must all rotate by the same amount. A rigid joint preserves the angle between the member connected. কি বোঝাচ্ছে দেখো, ফ্রেম হচ্ছে যে এমন ধরনের স্ট্রাকচার যেটা একটু ওয়েট করো।
আচ্ছা, এখন ফ্রেম বলতে যাচ্ছে আসলে বিম হচ্ছে ধরো একটা স্ট্রেট মেম্বার। হ্যাঁ, ফ্রেম হচ্ছে এরকম 2-3টা স্ট্রেট মেম্বার একটা একটার সাথে কানেক্টেড থাকবে। সেই কানেকশনটা হবে আইদার ফিক্সড অর পিন। যদি জয়েন্ট গুলা মানে কানেকশনটা যদি পিন হয়, পিন আর ফিক্সড এর মধ্যে পার্থক্যটাকে একটু শুনে রাখো। পিন হলে সেখানে কোনো বেন্ডিং মোমেন্ট ট্রান্সফার হবে না। হ্যাঁ, সেটাকে আমরা বলি ট্রাস। সেই ধরনের আসলে সেটা তখন ট্রাস হয়ে যাবে। আর যদি রিজিড জয়েন্ট হয়, সেই রিজিড জয়েন্টে সে ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট সবই ট্রান্সফার করতে পারবে। ছবি একটু পরে বুঝবো আমি কি বলতেছি। তো যাই হোক, এট রিজিড জয়েন্ট দ্য এন্ডস অফ কানেক্টেড মেম্বার, মানে সেটা শুধু ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ফোর্সই এক মেম্বার থেকে আরেক মেম্বারে ক্যারি হবে, ব্যাপারটা তা না, ম্যাম মোমেন্টও ক্যারি হবে। ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। ম্যাম ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছি, তাহলে কি বলছিলাম যে ফ্রেম হচ্ছে স্ট্রাকচার যেটাতে কয়েকটা মেম্বার কানেক্টেড থাকে। হ্যাঁ, আচ্ছা এখন দেখি পরের ছবি। এই যে যেমন এইটা, যেমন এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার, এটা একটা মেম্বার কানেক্টেড। এই কানেকশন গুলা হতে পারে রিজিড জয়েন্ট অথবা পিন কানেকশন। পিন কানেকশন হলে কোনো বেন্ডিং মোমেন্ট ট্রান্সফার হয় না। কি বেন্ডিং মোমেন্ট ট্রান্সফার বলতে কি বোঝায় এটা? যেমন এই যে যেমন এইটা, এই ফ্রেমটা এই পোর্শনটা ঠিক যতগুলো যেই অ্যাঙ্গেলে বেন্ড করবে, এই এই অংশটাও মানে এই যে বিসি পোর্শনটাও ঠিক সেই অ্যাঙ্গেলেই বেন্ড করবে, এবং সিডি পোর্শনটাও ঠিক সেই অ্যাঙ্গেলেই, মানে যা বেন্ডিং মোমেন্ট এখান থেকে এখানে থাকবে সেটা এই 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 মেম্বারে ট্রান্সফার হবে, এই মেম্বারে যেটা থাকবে সেটা এই মেম্বারে ট্রান্সফার হবে। মানে পুরো জিনিসটা একটা রিজিড কানেকশন, ঠিক আছে? কিন্তু মানে এইটা হচ্ছে রিজিড কানেকশনের বৈশিষ্ট্য, মানে সবকিছু ট্রান্সফার হয়ে যাবে। সিমিলারলি ফোর্স গুলো, যেমন দেখো এইখান থেকে যে ফোর্সটা সেটা এই মেম্বারটা যেমন নড়ে যাচ্ছে, সিমিলারলি এই হরাইজন্টাল মেম্বারটাও কিন্তু ঠিক, ধরো একটা হরাইজন্টাল ফোর্স আছে, বোঝার চেষ্টা করো। হরাইজন্টাল ফোর্স যদি ধরো একটা ভার্টিক্যাল এই মেম্বার এ বিটাকে যদি একটা হরাইজন্টাল ফোর্স দাও, সে ধরো ডান দিকে সরে গেল। ডান দিকে যখন সরবে, জয়েন্টের বৈশিষ্ট্যের কারণে এই যে আরেকটা হরাইজন্টাল মেম্বার দেখা যাচ্ছে বিসি, সেও সিমিলার অ্যামাউন্টে ডান দিকে সরবে, এবং এদিকে যে সিডিও ঠিক সেম অ্যামাউন্টেই ডান দিকে সরবে। এইটাই হচ্ছে কানেকশনের বৈশিষ্ট্য। তারা সেম মানে একটা রিজিড জয়েন্ট দিয়ে কানেক্টেড থাকার কারণে সবকিছু একই সাথে হবে। এটা হচ্ছে রিজিড কানেকশনের বৈশিষ্ট্য। আর এই ধরনের স্ট্রাকচারকে বলা হচ্ছে ফ্রেম। তাহলে আমরা এখন আপাতত শিখবো হচ্ছে কিভাবে ফ্রেমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়। এখন অ্যানালাইসিস কিভাবে করতে হয়? প্রথমে তোমাকে পুরো স্ট্রাকচারটার রিঅ্যাকশন গুলো বের করতে হবে। রিঅ্যাকশন মানে হচ্ছে এক্সটার্নাল রিঅ্যাকশন গুলো, যেমন এখানে হচ্ছে এ বি, এখানে যা যা রিঅ্যাকশন, মানে ধর একটা সাপোর্ট থাকলো, পিন সাপোর্ট, রোলার সাপোর্ট, সেই সাপোর্ট গুলা হরাইজন্টাল রিঅ্যাকশন, ভার্টিক্যাল রিঅ্যাকশন গুলো বের করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে হচ্ছে জয়েন্ট গুলাতে কি কি ফোর্স কাজ করতেছে সেই ফোর্স গুলা বের করতে হবে। ফার্স্টে থাকতে হবে এই জায়গায়, এইগুলা বের করবো। এরপরে আমি এই জয়েন্ট গুলাতে যাবো, যে এই জয়েন্ট গুলাতে আসলে কি কি ফোর্স কাজ করতেছে। হরাইজন্টাল ফোর্স কত? 3টা ফোর্স থাকবে সবগুলো জয়েন্টে। একটা হরাইজন্টাল ফোর্স, একটা ভার্টিক্যাল ফোর্স, এবং একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, মানে একটা রোটেশন। বেন্ডিং মোমেন্টের কাছে আসলে টুইস্টিং বা রোটেশন হয়, সেটাও এই যে যেমন এ হচ্ছে এক্সিয়াল ফোর্স, মানে এটাকে হরাইজন্টাল বলতেছি, এক্সিস বরাবর যেটা হয়। বি হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট, সেটা বের করতে হবে। তারপরে কনস্ট্রাক্ট দ্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যাজ ইউজুয়াল। তারপরে এখন দেখো আমি এখন এই দেখো এই প্রবলেমটা দিয়ে শুরু করব। প্রবলেম আমি কি করতে যাচ্ছি সেটা ক্লিয়ার কিনা? আমাদের টপিকটা বুঝতে পেরেছো? ফ্রেম বুঝা গেছে? বোঝা গেছে? কথা বলো কেউ একজন, নাহলে কেমন বুঝবো? তাহলে আমরা আজকে তাহলে ফ্রেমের জন্য কিভাবে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হয়। এতদিন শুধু একটা মেম্বার ছিল, এই যেমন ধরো বিসি, এখন এই বিসি একটা কানেক্টেড মেম্বার, এক্ষেত্রে কিভাবে শেয়ার, একই রকম, তেমন কঠিন কিছু না, খালি জয়েন্টের ফোর্স গুলো আঁকাটা শিখতে হবে। আচ্ছা, এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই ফ্রেমের কি বের করে ফেলা, সাপোর্টের রিঅ্যাকশন গুলো বের করা। এখন বলো তো এখানে সাপোর্টের রিঅ্যাকশন কত হবে? মুখে মুখে বলা যাবে, এটা খুবই সিম্পল ফ্রেম। বলো তো কত হবে? 10 2 10 আর 2, 10 হচ্ছে আপওয়ার্ড, 2 হচ্ছে বাম লেফট লেফট। সবার কাছে ক্লিয়ার কিনা? আরেকটা জিনিস থাকবে, এটা কি ধরনের সাপোর্ট? এটা ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্ট হলে আরেকটা কি থাকবে? মোমেন্ট থাকবে। মোমেন্ট থাকবে। বলতো মোমেন্টের ভ্যালু কত হবে? কত হবে? 40 হ্যাঁ 40 হুম, ম্যাম 52 52 10 into 4 আর হচ্ছে 2 into 6,
তাহলে 52, তার মানে এখানে রিঅ্যাকশন হচ্ছে 52, 10 আর 2। দেখো ছবি দেখো 52, আচ্ছা 10 কোন দিকে হবে, এটা যেহেতু নিচের দিকে এটা হবে উপরের দিকে, 2 হবে এটা ডান দিকে ওটা বাম দিকে। দেখো যারা বুঝতেছে না যাদের একটু সমস্যা, এই যে দেখো উপরের দিকে এই যে এটা নিচে এটা উপরে হবে, এটা যেহেতু ডানে এটা হবে বামে, আর বেন্ডিং মোমেন্ট এগুলো সবগুলো দিচ্ছিল হচ্ছে এই ডিরেকশনে, মানে ক্লকওয়াইজ, এইটা হবে জাস্ট আর উল্টা ডিরেকশনে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এই 52। ওকে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এটুকু সবার ক্লিয়ার? ডিরেকশনটা আবার একটু বললে ভালো হতো। ডিরেকশন ক্লিয়ার, তোমার সামেশন অফ f বাই fx m। যদি রিঅ্যাকশন মোমেন্টের ডিরেকশন মোমেন্টে একটু দেখো, দেখো মোমেন্টে এই যে 10 আর 2, এটা a বরাবর কোন দিকে মোমেন্ট দিচ্ছে বলো তো, কোন দিকে দিচ্ছে? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ দিচ্ছে। তাহলে এইটাকে প্রিভেন্ট করার জন্য সাপোর্টকে কোন দিকে দিতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। ওই অ্যান্টি ক্লকওয়াইজ দেখো, ঠিক আছে? ওকে মিস। তুমি জাস্ট নরমালি চিন্তা করো, ধরো এইখানে যদি ভার্টিক্যাল ফোর্স ডান নিচের দিকে থাকে, সাপোর্ট কোন দিকে থাকে? সাপোর্ট কোন দিকে ভার্টিক্যাল ডিরেকশন দেয়? উপরের দিকে, তাই তো? এখানে যদি ডান দিকে থাকে, সাপোর্ট দিচ্ছে বাম দিকে। এটুকু বুঝতে কিন্তু কারো কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় খালি বেন্ডিং মোমেন্ট। তাহলে এগুলা যদি বেন্ডিং মোমেন্ট দেয় ক্লকওয়াইজ, এটা কোন দিকে দিবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝা গেছে? ক্লিয়ার কিনা? ওকে মিস। বুঝতে পারছো? মানে তোমার এক্সটার্নাল ফোর্স গুলো যেদিকে ফোর্স দেয়, রিঅ্যাকশন জাস্ট তার উল্টা দিকে হয়। রিঅ্যাকশন মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স কে ধরে রাখার জন্য কতটুকু, মানে কি সাপোর্ট দিবে। এই সাপোর্টের নামই কিন্তু সাপোর্ট। হ্যাঁ, এই সাপোর্ট দিবে কিভাবে? ওই রিঅ্যাকশন, ওই এক্সটার্নাল ফোর্স গুলাকে আটকায় রাখাটাই হচ্ছে এর কাজ, মানে যাতে সে ওইটাতে, মানে ওইটা যা দিবে জাস্ট উল্টা দিকে দিবে, সেই কারণেই মেম্বারটা আটকায়। আচ্ছা, তাহলে এই কারণে দেখো, এই যে দেখো 10, 2 দুইটাই দিচ্ছে ক্লকওয়াইজ, তো 52 হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এটুকু ক্লিয়ার। এখন তোমার কাজ হবে যে মেম্বার গুলাকে আলাদা করে ফেলে। এখানে একটু জটিল করে আসছে, আমি এত জটিল করে আমি এই পোর্শনটা আঁকবো না, তুমি এই পোর্শনটা আঁকলেই বুঝতে পারছো। দাঁড়াও, ধরো এই জয়েন্টটা আঁকার দরকার নেই, এটা বাদ দাও, তোমরা শুধু এইটা আর এটা আঁকো। হ্যাঁ, তোমরা একটু কাগজ কলম নাও, কাগজ কলম নিয়ে এই মেম্বারটাকে আলাদা করো, এ বি মেম্বারটা আলাদা করো, বিসি মেম্বারটা আলাদা করো। একটু ফাঁক ফাঁক করে আঁকবা, মানে যেমন ধরে এরকম, আমি দেখাই দিচ্ছি কিভাবে আঁকবা। কাগজ কলম না, একটু প্র্যাকটিস করো। এটা একটা বুঝে গেলেই কিন্তু এই অঙ্কগুলো করার কোনো সমস্যা না। এই যে ধরো এ বি মেম্বার রাখলাম, আর এই খাতা এইভাবে আঁকবো। হ্যাঁ, এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা? জি ম্যাম। আচ্ছা, এই যে ধরো মেম্বার গুলো আলাদা আলাদা করলাম, এখানে এটা এবি এটা বিসি। এখন এই জায়গায় এই মেম্বারের যা যা ফোর্স আছে সেগুলো দিব। এই যে দেখো, না আঁকাই আছে, তাও আমি তোমাদেরকে বোঝানোর জন্য আবার আঁকা চেষ্টা করছি। এটা 52, হ্যাঁ, এটা 2, আঁকতে পারবো? আঁকলাম। হ্যাঁ, ভ্যালু গুলা তো জানোই, ভ্যালু গুলা কি? 2, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে 52। এখন এই মেম্বারটি হচ্ছে ছুটাই ফেলছো, এদিকে যা ফোর্স আছে তাহলে এদিকেও তার উল্টা দিকে একটা ফোর্স থাকবে, কারণ এগুলো রিজিড কানেকশন। বুঝা গেছে? এখন তোমাকে এই জায়গায় আঁকতে হবে। এখানে যেহেতু উপরের দিকে 10 আছে, এখানে বলো তো 10টা কোন দিকে? মাঝখানে যেহেতু আর কোনো ফোর্স নাই, হ্যাঁ, মাঝখানে ফোর্স থাকলে সেটা তোমাকে কনসিডার করতে হবে। এখানে যেহেতু উপরে 10 আছে, এখানে কোথায় 10 থাকবে বলো তো? নিচের দিকে 10 থাকবে। এখানে যেহেতু বাম দিকে 2 আছে, এখানে কোন দিকে 2 থাকবে? ডান দিকে 2 থাকবে। এখানে যেহেতু একটা আছে, কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এদিকে কি, এটা কোন দিকে থাকবে? ক্লকওয়াইজ একটা মোমেন্ট থাকবে। জাস্ট সেম ভ্যালু, এখানে যেহেতু আর কোনো লোড টোড নাই মাঝখানে, এই ভ্যালুগুলো জাস্ট এইগুলাই হবে। এই যে দেখো এখানে আঁকা আছে না, এখানে কি কোনো লোড আছে? মোমেন্ট ম্যাম 40 কেন হবে? দাঁড়া, এখানে কোনো লোড আছে না, আমি দেখছি। মোমেন্ট 40 হবে, স্যার আমার ভুল হচ্ছে। মোমেন্ট 40 হবে কারণ হচ্ছে এখানে 2টা আছে না, ধরো 52 তো হলো, আর এইটার লেন্থটা কত ছিল একটু দেখি তো।
এটা লেন্থটা হচ্ছে তোমাকে দেখতে হবে Six. এখানে লেন্থটা কত ছিল 6, তাহলে 6 দুগুণে 12। এই যে এটার কারণে যে মোমেন্টটা সেটা মাইনাস হয়ে যাবে না, হবে কি না? তাই তো হবার কথা। ধরো তুমি এটার মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে যাচ্ছ, এখানে আছে মানে ফিক্সড সাপোর্টে এখানে 52, আর এই জায়গায় যেতে যেতে এই 2 × 6 এটা মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যা থাকে সেটা হবে নাকি? মাইনাস হয়ে যা হবে সেটা হবে, এটা হবে 40 কিলোনিউটন মিটার। ঠিক আছে, বুঝা গেছে কিনা? এখানে মোমেন্ট হবে 52। দাঁড়াও ম্যাম আরেকবার একটু বলুন। বলতেছি। তুমি যখন মোমেন্ট হিসাব করো, ধরো একটা যদি নরমাল মেম্বার হতো, হ্যাঁ, এটা যদি একটা নরমাল, এটাকে তুমি জাস্ট আমি তুমি নরমাল বিমের মতো চিন্তা করো। ধরো এখানে লোড আছে 2 আর এখানে একটা মোমেন্ট আছে 52, হ্যাঁ, তাই যদি হয় তাহলে এই জায়গায় আস্তে আস্তে তোমার মোমেন্ট কত হবে? 52টা তো ফিক্সড আছে, কিন্তু 2 × ডিসটেন্স মাইনাস হতে থাকবে না? এটা তো এটার জন্য ভার্টিক্যাল ফোর্স আসলে, এই যে 2 × 1 2 × 2 2 × 3 2 × 6 করে এটা মাইনাস হতে থাকবে না? হবে কি না? ক্লিয়ার? জি ম্যাম। তাহলে ওই যে তাহলে মাইনাস এখানে 10 কিলো নিউটন কোনো কাজ করবে না? 10 কিলোনিউটন হচ্ছে এক্সিয়াল ফোর্স, সেটার জন্য মোমেন্টের কোনো কন্ট্রিবিউশন আসবে না। এখানে মোমেন্টের কন্ট্রিবিউশন আসবে 2 এর জন্য। ঠিক আছে, 10টা হচ্ছে এক্সিস বরাবর কাজ করবে, এটা তো মোমেন্ট দিবে না। এক্সিসের বরাবর মোমেন্ট আর কি হবে? 0 হয়ে যাচ্ছে। 2 × ডিসটেন্স যখন হচ্ছে তখন তোমার এটা হচ্ছে ওইটা বাকি 52 থেকে 12 মাইনাস হয়ে এখানে থাকবে কত? 40। বুঝা গেছে? এই জয়েন্টটা বোঝাটাই একটু টাফ ফ্রেমে। এটা যদি বুঝে ফেলতে পারো যে কোনো অঙ্ক করতে পারবে। তোমাকে প্রতিটা জয়েন্ট আঁকতে হবে, খুলে খুলে জয়েন্ট গুলো আঁকতে হবে, তারপরে শেয়ার টু ফেমিং মোমেন্ট একদম আঁকতে হবে। বুঝা গেছে কিনা এটা বলো? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, না আমি আবার ভাবছিলাম মানে ইয়া বন্ধ হয়ে গেল না, মিটিং টাইমটা আমি আজকে 30 মিনিট দিয়েছিলাম, ভাবছি আবার কোনো মিটিং বন্ধ হয়ে যাচ্ছে কিনা। কয়টা বাজে? হয় নাই যখন, তার মানে হবে। ঠিক আছে, তাহলে এই জয়েন্টটা আগে ক্লিয়ার কিনা? এই ভ্যালুগুলো কিন্তু ঠিক আছে, এগুলো হচ্ছে 2 আর এটা হচ্ছে 10। বুঝা গেছে? এই জয়েন্টটা বুঝেছো? এখন আমি এই যে এখন যেটা হবে সেটা হচ্ছে জাস্ট, যেহেতু এটা রিজিড জয়েন্ট, এইখানে যা ফোর্স আছে এই জয়েন্টেও ঠিক সেই ফোর্স গুলাই থাকবে। এই দেখো এই জয়েন্টটা আছে, আমি এই জিনিসটা রাখবো না, এখানে বেশি কমপ্লিকেটেড করেছি, এত কিছু আঁকতে গেলে তোমার খাতার হিজিবিজি হয়ে যায়। এইখানে যা আঁকছো এখানে যা তার উল্টা করে জিনিসগুলো আঁকবে। এখানে যদি 2 বাম দিকে ডান দিকে হয়, এখানে কোন দিকে হবে? এই দেখো ভালো করে খেয়াল করো, বাম দিকে। এখানে যেহেতু 10 নিচের দিকে, এখানে 10 কোন দিকে? উপরের দিকে। আর এখানে যেহেতু 40 কিলোনিউটন মিটার কোন দিকে? হচ্ছে ক্লকওয়াইজ। এখানে কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। জাস্ট এই জয়েন্ট আঁকা হয়ে গেল। এইখানেও আর কোনো মেম্বার দেখা যাচ্ছে না আপাতত। আচ্ছা, আমরা এটা লেন্থটা একটু মনে করি, এটা লেন্থ ছিল। এখন দেখো এই জয়েন্ট আঁকা হয়ে গেল, এখন তোমাকে এই ফাইনাল এই জয়েন্ট আঁকতে হবে। এই জয়েন্টে আসছে আসলে ওই যে যা ছিল আসলে 10 আর 2, কিন্তু মোমেন্ট কেন নাই বলতো? মোমেন্ট কেন নাই হয়ে গেল বলতো? মোমেন্ট নাই কেন এখানে? এই জয়েন্টে কোনো মোমেন্ট দেখাচ্ছে না কেন? 4 10 40 কাটা আছে। হ্যাঁ, এই 40 আর এখানে এই যে 10 × ডিসটেন্স 40 কাটাকাটি হয়ে এইখানে আর কোনো মোমেন্ট থাকবে, 0 হয়ে যাবে। বুঝা গেছে? বুঝছো কিনা দেখো, এটা খাতায় আঁকো, খাতায় নিজের আঁকো। ম্যাডাম এইটা একবার একটু যদি বলতেন। কোনটা? এই যে এই পয়েন্টের মুভমেন্টটা মানে এই পয়েন্টের মোমেন্ট দেখো, এই যে এখানে তো 40 ছিল, হ্যাঁ, এখন তুমি যদি সামেশন অফ এই জায়গায় এমসি নাও, এমসি নিলে কি হবে? 40 40 এদিকে কোন দিকে? 40 এদিকে, 10 × এই ডিসটেন্সটা কিন্তু 4, একটু দেখে নাও। আচ্ছা এই যে দেখো এটা কিন্তু 4, হ্যাঁ, 10 × 4, তাহলে এই যে দেখো 40 এর ডিরেকশন হচ্ছে এদিকে, মানে এটাকে যদি তুমি নেগেটিভ ধরো 10 × 4 হবে কোন দিকে? পজিটিভ। তাহলে ফাইনালি কি থাকতেছে? এই জায়গায় এসে মোমেন্ট থাকতেছে। তাহলে এটা হচ্ছে এই জয়েন্ট, এই হচ্ছে তাহলে ফ্রেম অ্যানালাইসিস। এখন দেখো তোমার কিন্তু প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে তুমি মেম্বার পেরে যাবে। এখন বলো তো, এই যে ধরো এই যে ফোর্স, এটার জন্য কি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবা? পারবা না? শিয়ার ফোর্স কি হবে? শিয়ার ফোর্স এই বিমের জন্য কি হবে বলো তো? এই যে এই পোরশনটার জন্য এই বি এর জন্য শিয়ার ফোর্স কেমন হবে বলো তো? কত হবে? ডায়াগ্রামটা কেমন হবে বলো? স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন হবে, ভ্যালু কত হবে?
ভ্যালু হবে 2 2 হবে, জাস্ট অল থ্রু 2, আর কিছুই না। ঠিক আছে, বোঝা গেছে না? বুঝতে পেরেছো? ম্যাম আর আরেকবার একটু বলেন। আরেকবার বলো। এখন দেখো, এখন কিন্তু প্রত্যেকটা মেম্বারের ফোর্স তোমার আঁকা হয়ে গেছে, আর কিছু নাই এখানে, এই ফোর্স গুলাই আছে। হ্যাঁ, এখন ধরো আমি যদি বলি এ বি এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকো, কি হবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম? চিন্তা করো তো, এ বি শিয়ার ফোর্স, এখানে শিয়ার ডিরেকশনে কোন ফোর্স আছে? এটার জন্য শিয়ার হচ্ছে 2, যেটা শিয়ার ফোর্সটা অলওয়েজ হবে যে মেম্বার সেটার ভার্টিক্যালে যে নরমাল ভাবে যে ফোর্সটা কাজ করে সেটাই হচ্ছে শিয়ার ফোর্স, আর এক্সিয়াল বরাবর যেটা কাজ করে সেটা এক্সিয়াল ফোর্স। মনে রাখবা কিন্তু 10 কিন্তু এখানকার জন্য শিয়ার না, 10 হচ্ছে কি, 10টা কোন বরাবর কাজ করতেছে? এবি এর এক্সিস বরাবর, সেটা 10টা হচ্ছে এক্সিয়াল ফোর্স, আরেকটা ফোর্স আছে এক্সিয়াল ফোর্স। হ্যাঁ, আর 2টা হচ্ছে এবি এর জন্য কি, ভার্টিক্যাল নরমাল ফোর্স, তো 2টা হচ্ছে এটার জন্য শিয়ার ফোর্স। তাহলে এখন এবি এর মধ্যে 2 ছাড়া, দুই সাইডে 2 ছাড়া আর কোনো লোড কাজ করতেছে? মাঝখানে কোনো কনসেন্ট্রেটেড লোড আছে না, কোনো ইউডিএল আছে? নাই। তাহলে অল থ্রু এটা শিয়ার ডায়াগ্রাম কেমন আসবে? একটা রেক্টেঙ্গুলারের মতো আসবে, যেটার ভ্যালু হবে কত? 2। আর মোমেন্ট ডায়াগ্রাম কেমন আসবে বলো তো, দেখি কে বলতে পারে। মোমেন্ট ডায়াগ্রাম কেমন আসবে? ম্যাম প্রথমে 52 দিয়ে শুরু প্রথমে হবে। 52 দিয়ে শুরু হবে, আর তারপরে ইনক্লাইন্ড হয়ে যাবে ইনক্লাইন্ড হয়ে নামবে, এখানে এসে কত হবে? 40। তো ফাইনালি শেপটা কেমন হবে? আমি ইনক্লাইন্ড হয়ে যাবে 12 এ যাবে লাস্ট ট্রাপিজিয়ামের মতো। ট্রাপিজয়েড হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই মেম্বারের কিন্তু শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট শেষ। আরেকটা থাকে এক্সিয়াল ফোর্স, এক্সিয়াল ফোর্স যেহেতু 10, এক্সিয়াল ফোর্স একটা রেক্টেঙ্গেল হবে যেটার ভ্যালু কত হবে? 10। ঠিক আছে, একই রকম। আচ্ছা, এখন এই জায়গায় আসো, এই জায়গায় বলো তো শিয়ার ফোর্সের ভ্যালু Miss, কত? হ্যাঁ বলো। এক্সিয়াল ফোর্স যদি কম্প্রেসিভ হয় তাহলে কি সেটা কি নেগেটিভ কনসিডার করব? কি কনসিডার করবা? যদি এক্সিয়াল ফোর্স যদি আমার হচ্ছে কম্প্রেসিভ নেচার হয় হ্যাঁ তাহলে সেটার যদি আমি ডায়াগ্রামে, তাহলে সেটা কি আমরা নেগেটিভ কনসিডার করব? হ্যাঁ, নেগেটিভ দিকে আসবে। এটা তুমি যে কোনো ভাবে আঁকতে পারো, সমস্যা হবে না। বুঝতে পারছো? মানে অত একটা মেজর প্রবলেম হবে না, আমরা বুঝতে পারবো তুমি কি বলছো। হ্যাঁ, তুমি নেগেটিভ, তুমি ওই যে একটা রেক্টেঙ্গেল 10 দিয়ে একে মাইনাস দিয়ে দিতে পারো, আমরা বুঝবো যেটা কমপ্লিট। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখো তো, এখানে শিয়ার ফোর্স কত হবে? ম্যাম 10 10। একটা রেক্টেঙ্গেল হবে, জাস্ট 10 হবে। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত হবে? ম্যাম 40 থেকে 0 ম্যাম ওই 40 থেকে 0, শেপটা কেমন হবে? ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। এই দেখো, এখন আঁকা আছে, আমি just তোমাদেরকে দিয়ে করাই দিলাম। এই যে দেখো, এক্সিয়াল ফোর্স 10, 2, শিয়ার ফোর্স 2, 10, আর এটা হচ্ছে একটা ট্রাপিজয়েড 52 থেকে 40 এ নামলো, এটা 40 থেকে 0। বুঝা গেছে? বুঝতে পেরেছো? তাহলে ফ্রেমের শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবা এখন? পারবা কি না? কথা বলো, ইনশাআল্লাহ আমি পারবো। সবার কাছে ক্লিয়ার কিনা, মানে প্রসিডিউরটা কি রকম? এটা একদম খুব সিম্পল প্রবলেম, আস্তে আস্তে কঠিন হতে পারে কিন্তু তোমার প্রসিডিউর একই থাকবে। তো সবার ক্লিয়ার কিনা, প্রসিডিউরটা বুঝতে পেরেছো? মিস, বলো। আমি কি এখানে মানে এই যে পুরো ফ্রেমটা দিয়ে হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেখা কি প্রত্যেকটা বার মানে আলাদা আলাদা খুলে শিয়ার করেসপন্ডিং যদি আমি এসএফডি বিএমডি তারপর যদি আঁকি তাতেই তো হবে নাকি? না, তুমি আঁকার সময় এরকম আঁকবা, আঁকার সময় আবার জোড়া লাগা দিবা, কিন্তু তুমি যখন এই যে মানে জয়েন্ট গুলা খুলবা, তোমার ছবি হবে 3টা। প্রথমে তো লোডের ছবি, নরমাল ছবিটা আছে কোশ্চেন। হ্যাঁ, তুমি এটা ধরো আঁকলা খাতায়, এরপরে তোমার কাজ হবে মানে এগুলাকে, মেম্বার গুলাকে একটু আলাদা আলাদা করে ফাঁকা করে তুমি মেম্বারের জয়েন্ট পোস্ট সবগুলো আঁকবা। হ্যাঁ, আর এরপরে আবার জোড়া লাগানো অবস্থায় তুমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবা। এটাই নিয়ম, এইভাবেই করে। ঠিক আছে, তুমি এটাই ফলো করবা। বুঝতে পেরেছো? ছবি হবে 3 সেট। এটা একটা সেট। প্রথমে তো তোমার অরিজিনাল মানে প্রবলেমটা, তারপর এটা তোমাকে আঁকতে হবে, আর এইগুলো হচ্ছে তোমার ছবি। ঠিক আছে? আচ্ছা, এবং তোমাকে ফুল মেম্বারই আবার জোড়া লাগায়, তখন তুমি আঁকবা। এই যে দেখো, এখন তোমার এই জিনিসটা কি, বেন্ডিং মোমেন্টটা একটু বুঝাই দিবেন? বেন্ডিং মোমেন্ট দেখো, এটা তো ফিক্সড ছিল, তাই না? ফিক্সডে দেখো, ফিক্সডে এই জায়গায় একটা 52 ছিল, 52 আঁকলো। আচ্ছা, আর এইখানে ওই যে উল্টা দিকে একটা 2 কিলোনিউটন ফোর্স ছিল, যেটা তার মানে ডিসটেন্সের সাথে সাথে এটা কমবে, যদি এই জায়গায় আস্তে আস্তে 2 × 6 হয়ে যাবে 12, তো 52 - 6 দুগুণে 12 হয়ে এই জায়গায় ফাইনালি 40 থাকে। এটার ডিরেকশনটা উল্টা দিকে, এই জন্যই এটা মাইনাস হবে। তো 52 থেকে কমে 12 কমে 40। ম্যাডাম বেন্ডিং মোমেন্ট মাইনাস, তো আপ উপরের দিকে হলো কেন? এটা আসলে কম্প্রেসিভ সাইড, এটা মানে এটা বললাম তো, মানে এখানে
সাইন কনভেনশনটা যেদিকে সুবিধা হয় সেইভাবে আঁকো, এটাও তো মানে স্ট্রিক্টলি তুমি ফলো করতে হবে তা না, তোমার যেদিকে সুবিধা সেদিকে আঁকবা, তুমি সাইনটা দেখা দিবে তাহলে ম্যাম যদি মানে খুলে খুলে আঁকি তাহলে মানে ইকুয়েশনটা খুলে থাকে খুলে না আর কি, আঁকবা মানে না, কোন খুলে দিকে খুলে দেবো আঁকবা না না, না দেবো, শোনো। তাহলে বিমের মতো করলেই হয়। না না, খুলে খুলে আঁকবা না, তুমি আঁকার সময় ফাইনালি সব একসাথে করে আঁকবা, বুঝছো? দরকার হলে তুমি মাইনাস প্লাস দেখাই দাও, সমস্যা নাই, কিন্তু আঁকবা না খুলে খুলে, বুঝতে পেরেছো? জি মিস। দুইটা যদি নিচে নেমে যায় তখন তো ওভারল্যাপ করে ফেলবে ছবিটা। ওভারল্যাপ করতে হলে দরকার হলে ওভারল্যাপ করবে, সমস্যা নাই, তুমি একটু পরিষ্কার করে আঁকবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? শেয়ার নিচের ফোর্স দিকে দিলেও হবে, হ্যাঁ নিচের দিকে দিলেও হবে হ্যাঁ, বেন্ডিং নিচের মোমেন্ট। দিকে যদি আঁকতে চাও নিচের দিকে আঁকতে পারো, ওভারল্যাপ করুক, সমস্যা নেই, বুঝতে পারছো? ম্যাম শেয়ার ফোর্স তাই আমাকে দুইটার জন্য দেখাইতে হবে, অ্যাক্সিয়াল ফোর্স এন্ড শেয়ার ফোর্সের জন্য। বুঝি নাই কি বললাম। ম্যাম শেয়ার ফোর্সটা কি দুইটার জন্য দেখাইতে হবে, অ্যাক্সিয়াল ফোর্স এবং শেয়ার ফোর্স দুইটার জন্য? না না, এক্সিয়াল ফোর্স আর শেয়ার ফোর্স আলাদা আলাদা জিনিস, এটা এক্সিয়াল ফোর্স আর এটা শেয়ার ফোর্স, দুইটা কি শো করতে হবে? হ্যাঁ, যদি চাই যে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, তাহলে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও দিতে হবে, বুঝতে পারছো? এই ডায়াগ্রামটা কি এইখানের ক্ষেত্রে মানে আরেকটা নতুন ফোর্স আসে, এক্সিয়াল ফোর্স। আমরা বিমে হয়তো এক্সিয়াল ফোর্সটা তো মেটার করে না, বাট ফ্রেমের ক্ষেত্রে করে, কারণ হচ্ছে কি ফ্রেমের এই সেকশন বের করতে হলে এক্সিয়াল, মানে যেমন ধরো এখন আমি যদি বলি তোমার এই ফ্রেমটার সেকশন কি হবে, ধরো তুমি একটা রেক্টেঙ্গুলার সেকশন ইউজ করবা, হ্যাঁ, তাহলে তুমি তাহলে সেকশনটা চুজ করবা কিবা, সেই ক্ষেত্রে তোমার কিন্তু তোমরা কিন্তু এটা করছো, তোমরা নরমাল টেস্ট শিয়ার টেস্ট করছো, তোমাদেরকে করাইছে না, বিপুল স্যার করাইছেন? জি জি ম্যাম। হ্যাঁ, তো ওখানে পড়াইছেন না যে ধরো একটা এক্সিয়াল ফোর্সের ভ্যালু যদি পি হয় তখন পি বাই এ করে, বা তখন স্ট্রেস বের করে, তো তোমার এই ভ্যালুটা পাবা তুমি এখানে থেকে। এইখানে কতটুকু এক্সিয়াল ফোর্স কাজ করে, সেটা কতটুকু স্ট্রেস তুমি অ্যালাউ করতে পারবা, সেটার বেসিসে তুমি এটা সাইজটা ফিক্স করবে। তো তোমার এক্সিয়াল ফোর্সটা ফ্রেমের জন্য জরুরি, বিমের জন্য হয়তো জরুরি না, কিন্তু এই ফ্রেমের জন্য এটা জরুরি, ঠিক আছে? এগুলি ইউজুয়ালি স্টিলের হবে, তখন তুমি সেকশন চুজ করতে, বা কাঠের হতে পারে, বা কংক্রিটেরও যদি হয় তোমার, তাহলে সেকশনটা চুজ করার জন্য এক্সিয়াল ফোর্সটা জরুরি, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের একটা প্রবলেম। এখন দেখো তো এইটা তোমরা খাতায় করা শুরু করো, কঠিন হবে না, করো, এটা খাতা খুলো, এটা করো, এটা যদি করতে পারো তাহলে বুঝতে পারো, করো দেখে। প্রথম কাজ কি বলতো? রিঅ্যাকশন রিঅ্যাকশন নিচের গুলো কি ফিক্সড নাকি পিন? না, একটা এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এটা পিন, এটা রোলার। এখানে তো তোমার যদি ফিক্স দেয় তাহলে তো তুমি এটা সলভ করতে পারবে না, পারবা কি না? ইনডিটারমিনেট হয়ে যাবে, ইনডিটারমিনেট হয়ে যাবে। ইনডিটারমিনেট তো তোমরা এখনো শিখতেছো না, তোমরা এখন শিখতেছো হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার। তো এই জন্য এটা ফিক্স, একটা পিন একটা রোলার, মানে এটাতে দুইটা রিঅ্যাকশন থাকবে, এটাতে একটা রিঅ্যাকশন থাকবে। এখন করো দেখি, করতে থাকো, আগে রিঅ্যাকশন গুলো বের করো, সুন্দর করে ফ্রেমের জন্য ছবি আঁকবা, একদম সুন্দর পরিষ্কার ছবি আঁকবা, মানে কাটাকুটি করবা না, দরকার পেন্সিল দিয়ে আঁকবা, যাতে মানে মুছতে পারো, মুছে আবার সুন্দর করে আঁকবা, তোমারই বোঝার সুবিধা হবে, আমার থেকেও তোমার সুবিধা হবে বেশি, বুঝতে পেরেছো? করো দেখে। আর এতে রিঅ্যাকশন কত হবে বলো তো? আর ধরো আমরা আগে আর ডিটা বের করি, ধরো এই জায়গায় ভার্টিক্যাল রিঅ্যাকশনটা কত হবে আগে বলো, আর এতে হরাইজন্টাল রিঅ্যাকশন কত হবে, মুখে মুখে বলো, হরাইজন্টাল রিঅ্যাকশন কত হবে? ম্যাম হরিজন্টাল রিঅ্যাকশন হবে ম্যাম 16 into 0.6। হ্যাঁ, 16 into 0.6 কত আসে? 9.6। 9.6। তাহলে আর এ মানে এইচ এ, মানে হরাইজন্টালটাকে আমরা এইচ এ বলতে পারি, মানে হরাইজন্টালের এইচ এ, হ্যাঁ, সেটা হবে কত? 9.6। কেমনে? এই যে এইটাই এটার জন্য হরাইজন্টাল রিঅ্যাকশন, তাহলে এটার হাইট হচ্ছে 16, ইন্টেন্সিটি হচ্ছে 0.6, তাহলে হবে 16 into 0.6। এই ডিরেকশন কোন দিকে হবে? ম্যাম রাইট সাইড। লেফট সাইড, লেফট সাইডে না, লেফট সাইডে ম্যাম, লেফট সাইড হবে, মানে এরকম বোর্ডটা রাইট সাইডে। এই যে এরকম, ভ্যালু কত হবে? ম্যাম তারা বুঝতেছে না, দেখো এটা 9.6 কোত্থেকে আসলো, ওই যে আমি লিখে দিচ্ছি 106 into 16 is equal to 9.6, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এটা কি হবে? মোমেন্ট আর ডি বের করতে হলে, মানে ভিডি, ধরো ভিডি করবো আমরা, ভিডি করতে হলে ভিডি এই জায়গায় ভার্টিক্যাল ফোর্স, এটা কত হবে বলো তো?
8 হবে। দেখি তো কত হয়। ম্যাম 8 8 হবে এই কিভাবে হলো দাও বলো তো একটা? ম্যাম 0.8 into 20 divided by 2 বলো 0.8 into 20 ইনটু হচ্ছে 10, ঠিক আছে, প্লাস হচ্ছে 0.6 into 16 into 8 ইকুয়াল টু হচ্ছে বিডি ইনটু, ঠিক আছে কিনা? এইটা সলভ করে যা আসে তা, তাই তো? এটা কোথার কার সাপেক্ষে মোমেন্ট নিল? টেকিং মোমেন্ট ওরা কেমনে লিখতে পারে আমি বুঝি না, টিচার বলা কেমনে লিখলো বুঝতে আমি বুঝি না। ফালতু বিয়াদব বেকেন ভাই যাই কে কথা বলে? এটা কি কি সমস্যা? এটা বুঝেছো কিনা বলো? ম্যাডাম আরেকবার একটু বলে দিলে ভালো হতো। তোমাকে যদি রিঅ্যাকশন বের করতে হয়, তোমাকে যত ফ্রেমের যে তো পুরোটা একটা ফ্রেম, তাই না? পুরোটা মিলেই তো একটা স্ট্রাকচার। তুমি যদি বিমের ক্ষেত্রে রিঅ্যাকশন বের করতে কি করতে? যে কোনো একটা সাপোর্টের মোমেন্ট নিতা, রাইট? তাই তো? ইয়েস ম্যাম। সেই সাপোর্টের মোমেন্ট নিলে ধরো যত লোড আছে সবগুলোর মোমেন্ট ওই সাপোর্টের সাপেক্ষে নিতা না? নিতা কিনা? তাহলে এখানে লোড কি কি আছে? লোড আছে যে 0.8 into 20, রাইট? এটা ডিসটেন্স কত? ডিসটেন্স কত? ম্যাম 10 হবে। 10। আচ্ছা, এখানে কত লোড আছে? 0.6 into 16 0.6 into 16, ডিসটেন্স কত? 8। আর আছে কি এখানকার যে ভার্টিক্যাল ফোর্সটা ইনটু তার ডিসটেন্স কত? 20 ম্যাম। 20। তাহলে এখন বিডি কত আসে বলো? 11.84 এটা আসে, আমি জানি না কত আসে। দেখি তাই আসতে ঠিক আছে। তাহলে বিডি যা আসে তাই। এখন তাই যদি হয় বিডি, সবার কাছে ক্লিয়ার কিনা এটা? কে কথা বলছে একটু আগে সেটা আমি একটু পরে বের করব। সে কি এখন বলবে যে কথাগুলো সে কাকে বলছে? আসলে একটু আগে যে কথা বললো একটা মেয়ে, কথা বলছে কে একটু বলো দেখি। কথা বললো কে? দাঁড়া আমি বের করবো একটু পরে, দাঁড়া সমস্যা নেই। ভিডিও রেকর্ডিং আছে না, রেকর্ডিং থেকে বের করবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা যদি হয় এখন তাহলে এখানকার ভার্টিক্যাল রিঅ্যাকশন কত হবে? 8.16। 8.1 মানে জাস্ট এখানে সামেশন অফ f5 করলে 0.8 into 20 মাইনাস হচ্ছে ডিডি করে যা আসে সেটা বের করব, ঠিক আছে? ক্লিয়ার কি না এটুকু? ফ্রেমের ক্ষেত্রে যখন রিঅ্যাকশন বের করবা সব লোডের কিন্তু হিসাব আসবে। আগে তুমি ভাবতেছো যে এই লোডের হিসাব আসবে, এখানে তোমরা একটু আগে কি করলে 0.8 into 20 করে বিডি বের করলা, কিন্তু এখানকার ভার্টিক্যাল রিঅ্যাকশন কই গেল? ভার্টিক্যাল রিঅ্যাকশন এখানে কয়টা এখানে? ম্যাম দুইটা। এখানে একটা, এখানে একটা, আর হরাইজন্টাল রিঅ্যাকশন এখানে একটা। এই তিনটা রিঅ্যাকশন প্রথমে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখন তুমি ভার্টিক্যাল রিঅ্যাকশন তো সামেশন অফ f5 করলে আসবে না। তুমি যেটা করবা যে কোনো একটা মানে একটা সাপোর্টে মোমেন্টস নিবা, যা লোড মোমেন্ট দিবে কে? 0.6 into 16 into এই ডিসটেন্স, 0.8 into 20 into ডিসটেন্স ভাগ হচ্ছে এটা ভাগ 20, ঠিক আছে? এটা ভাগ করবা, তারপরে তোমরা রিঅ্যাকশনটা পাবা। ওকে, আচ্ছা গেল। শোনো, আমি এখন একটা কাজ করব, আমি তোমাদের সাথে একটা কাজ করব। ম্যাম হ্যাঁ বলো। মানে একটা জিনিস জানার জন্য, সেটা হচ্ছে ম্যাডাম রোলারের কি সবসময় আপওয়ার্ড হয়? না, এটা কেন হবে? এটা ডিপেন্ড করবে তোমার লোডিং কেমন আছে। ম্যাডাম আমরা যে আপওয়ার্ড ধরলাম, আপওয়ার্ড ধরছি, যদি তোমার মাইনাস আসতো তাহলে তোমার বুঝতে যেটা আপওয়ার্ড না। এখানে আমি কেন বুঝতে পারতেছি আপওয়ার্ড, মানে তুমি কমন সেন্স, তুমি ধরো এই যে এই পয়েন্টের সাপেক্ষে এই লোডগুলো মোমেন্ট দিবে কোন দিকে? সব হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, রাইট? দেখো তুমি চিন্তা করে দেখো, এই যে এইভাবে, তাই তো নাকি? জি ম্যাম। বুঝতে
বুঝতে পারছো? এখন তোমার এটা যদি আপওয়ার্ড না হয় তাহলে কি এই মোমেন্ট গুলাকে এটা ব্যালেন্স করতে পারবে কি না? না ম্যাডাম, এখানে দুইটা আছে, যে একটা রোলারের জন্য একটা পিনের জন্য। হ্যাঁ ঠিক আছে, এখন পিনটা যদি বেশি বহন করে তাহলে তো পারবে। পারতে পারে, কিন্তু বললাম তো ইউজুয়ালি আমরা আপওয়ার্ড ধরি। তুমি যদি বুঝে যাও আগে থেকে আপওয়ার্ড, ইউজুয়ালি আপওয়ার্ড ধরি, কারণ আমার আপওয়ার্ড মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু সব ফোর্স হচ্ছে ডাউনওয়ার্ড, আমি ধরে নিলাম এটা আপওয়ার্ড। তোমার যদি ক্যালকুলেশন করে এটা মাইনাস আসতো, তুমি তখন এটাকে ডাউনওয়ার্ড দেখা দিতে, সমস্যা তো নাই। সমস্যা আছে কোনো? ইউজুয়ালি আমরা ধরার সময় আপওয়ার্ড, বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা? জি ম্যাম। মানে এটা তোমার ধরার ব্যাপার, এখানে এটা কোনো বাধা ধরা নাই। তুমি তাহলে ডাউনওয়ার্ড ধরতে পারো। এখন তুমি যদি এটাতে ডাউনওয়ার্ড ধরতে, তোমার কিন্তু এই ক্যালকুলেশনে এটা মাইনাস আসতো কিনা, তখন তোমার আবার ওটাকে আপওয়ার্ডে সাইন দেখাচ্ছে। মানে কমন সেন্স আমি আপওয়ার্ড ধরলাম, আমার যদি মাইনাস আসতো আমি ডাউনওয়ার্ড ধরলাম। আমি নিজে জানি না আসলে, হইতে পারে লোডের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে এমনও হইতে পারে যে এটা হয়তো যদি লোড গুলো এই সাইডে থাকতো, হ্যাঁ বাম দিকে থাকতো, হইতে পারতো যে এটা মানে নিচের দিকে আসছে, হইতে পারতো। তো আমি শিওর না, আমার মনে হচ্ছে হয়তো আপওয়ার্ড হতে পারে, আমি ধরলাম, ধরে আমি এটাকে ইয়া করলাম, বের করলাম। ওকে, এখন সামেশন অফ xy করলো, সামেশন অফ xy করে ay বের করলো। ay বের করার পরে এবার সামেশন অফ fx করলে তুমি ax পাচ্ছ। তাহলে এই রিঅ্যাকশন গুলো বের হওয়া সবার ক্লিয়ার কিনা এটা বলো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি ম্যাম। সবার ক্লিয়ার কিনা? ওই যে একটা বেয়াদব মেয়ে আছে যে, সেই মেয়েটা ক্লিয়ার? শোনা, আমি কিন্তু ওই মেয়ে যদি আমার কাছে শিকারে না আসে যে কে কথা বলছে, আমি তোমাদের সব মেয়েদের ক্লাস টেস্টের মার্কস কিন্তু 0 করে দিব, এটা মনে রাখো, ঠিক আছে? কনসেপ্ট তো বুঝলাম যে একটা মেয়ে, তো যত মেয়ে আছে সবার ক্লাস টেস্টের মার্কস আমি 0 করবো, এটা মনে রাখো। তো ওই মেয়েকে পার্সোনালি আমাকে মেসেজ দিতে করবে। কথাবার্তা যখন শিখে না, এখানে ক্লাস করতে আসে কি জন্য? ম্যাম এক্স এর ডিরেকশনটা কথা আগে আমার কথা শেষ করতে দাও, আমি একজনকে কথাগুলো বলতেছি, ঠিক আছে? অনলাইন আমি এখন আপাতত ধরতে পারতেছি না, তোকে আমি ধরবো। তারা কথাবার্তা শিখে না, তো ক্লাস করতে আসে কি জন্য? স্টুপিড। এই শিক্ষা নিয়ে তুমি আসো ইউনিভার্সিটিতে? অনেক নিচু ফ্যামিলিতেও তো, অনেক গরিব ফ্যামিলিতেও তো এর থেকে ভদ্র ছেলে মেয়ে হয়। টিচারদেরকে এই কথা বলতে আসো তোমরা? বিহেভিয়ার শিখো আগে। মনে রাখো কিন্তু, ওই মেয়ে যদি আমাকে পার্সোনালি মেসেজ না পাঠায়, তোমাদের ক্লাসের সব মেয়েদের ক্লাস টেস্টের মার্কস আমি 0 করবো। হয় অন্য মেয়েরা আমাকে জানাবে, আর নয়তো ওকে জানাতে হবে। বাকি মেয়েরা নিজের স্বার্থে আমাকে জানাবে, আর না হলে আমি সবার ক্লাস টেস্টের মার্কস 0 করবো। দেখি কে কি করে। ঠিক আছে, এখন গেল এটা। হ্যাঁ, তাহলে এটুকু ক্লিয়ার কিনা? কে কি বলতেছিল বলো, এখন বলো, বলতেছিল। এক্স এর ডিরেকশনটা বাম দিকে হবে হওয়ার কথা। হ্যাঁ, বাম দিকেই হবে। এটা ওই যে র্যান্ডম আসলো, এটা বাম দিকেই হবে। এই জন্যই কি আসছে দেখো, মাইনাস। মাইনাস আসছে, ঠিক আছে? তুমি তো আসলে দেখেই বুঝতে পারতেছো এটা ডান দিকে হবে, এই জন্য আমি কিন্তু ডান দিকে আসছিলাম, কারণ এখানে তো আর কোনো হরাইজন্টাল ফোর্স নেই, তাই না? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এই ফ্রেমটাকে কাট করতে হবে। কাট করে এবার কি করে, যে দেখো প্রতিটা মেম্বার আলাদা আলাদা ভাবে কাট করবো। হ্যাঁ, কাট করে এবার তোমাকে প্রত্যেকটা জয়েন্টের ফোর্স গুলো আসছে। এই জয়েন্টে কি কি ফোর্স আছে দেখো, রিঅ্যাকশন 4.16 আর হচ্ছে 9.6, এটাই আঁকো। তোমার খাতায় একটু আঁকো, এই অঙ্কটা একদম খাতায় লিখে লিখে করো, তাহলে ক্লিয়ার হবে। এটা একটু করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 4.16, এটা 9.6। এরপরে ক্লাস আছে তোমাদের? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে শোনো তাড়াতাড়ি, ক্লাস শেষ, এটা শেষ করে দেন। 4.16 আর 9.6। হ্যাঁ, আচ্ছা গেল। এখন এই জয়েন্টে একটা হরাইজন্টাল ফোর্স থাকবে, একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে, আর একটা হচ্ছে মোমেন্ট থাকবে, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, এখন এই জায়গায় যেহেতু 4.16 আছে, আর এই মাঝখানে যেহেতু আর কোনো এক্সিয়াল ফোর্স নেই, তাহলে এই জায়গার এই যে এইখানে যে ফোর্সটা, যেটা আপওয়ার্ড ডিরেকশনে বা ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে, যেটাকে আমরা বিওয়াই বলতে পারি, বলো তো বিওয়াই। ওইদিকে মোমেন্টটা ওইদিকে হয়েছে কেন? আচ্ছা, এটা এরা এখন আঁকছে, এখনো কিন্তু এরা বের করে নাই, বুঝতে পারছো? এরা কিন্তু ক্যালকুলেশন করে বলে নাই যে কোন দিকে আসবে, এখন জাস্ট র্যান্ডম মানে আঁকছে। বিওয়াই কি আসলে উপরের দিকে হবে?
হবে না কিন্তু, কোন দিকে হবে? ডাউনওয়ার্ড নিচের দিকে হবে। কারণ হচ্ছে 4.16 উপরের দিকে, বিওয়াই এর ভ্যালু কত হবে বলো তো? 4.16 16 কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। আচ্ছা ম্যাডাম আমরা যদি তাহলে একবারে হ্যাঁ হ্যাঁ একবার, আমি তো এর আগে প্রবলেমে একবার একেই দেখালাম, এখানে একবার একে দেখাচ্ছি না, তুমি একবারে একবার, এরা একটু বেশি, মানে আমি যেখান থেকে হ্যাঁ বলো বলো। আমরা শুরুতে যে এ সাপোর্টে একটা রিঅ্যাকশন বের করে নেব না? এ সাপোর্টে কোর্স তো এই যে রিঅ্যাকশন গুলো, মোমেন্ট মিস, রিঅ্যাকশন মোমেন্ট। মোমেন্ট না, এটা তো সাপোর্ট, তিন সাপোর্টে মোমেন্ট থাকে না তো, মোমেন্ট থাকে শুধু ফিক্স সাপোর্ট। ও শিট মিস, ঠিক আছে মিস, সরি। আচ্ছা তাহলে এই গেল 4.16, তাহলে বিওয়াই এর ভ্যালু হবে নিচের দিকে 4.16, ঠিক কি না? এটা ক্লিয়ার কি না? বিওয়াই এর ভ্যালু, হ্যাঁ বলো, বিওয়াই এর ভ্যালু কত হবে? বিওয়াই 4.16। এখন আমরা দেখি বিএক্স কত হবে। এখানে হচ্ছে 9.6, আর এই জায়গায় টোটাল যে লোডটা, এই লোডটার ভ্যালু কত আসে? 9.6, এই যে দেখাই দিচ্ছে। তাহলে এই বিএক্স কত হবে? 0 হবে, বিএক্স কিন্তু 0 হবে। একটু পরে ওরা ক্যালকুলেশন গুলো দেখাবে, এখানে জাস্ট ছবি আছে। হ্যাঁ এখন মোমেন্টে দেখো, মোমেন্টে এই জায়গা থেকে এই পয়েন্টে যদি মোমেন্ট না, মোমেন্ট কত আসবে? 9.6 ইনটু কত? ক্যালকুলেশন করে আমাকে বলো, খাতায় লিখো। 9.6 এই পয়েন্টের মোমেন্ট কত হবে? 153.6। 9.6 ইনটু কত? 16. 9.6 ইনটু 16 আগে লিখো, এটা লিখো, রাইট? এরপরে এটা হচ্ছে এক ডিরেকশনে, আর এই যে লোডটা আছে সে আবার উল্টা ডিরেকশনে একটা মোমেন্ট দিচ্ছে না, দিচ্ছে কিনা? সেটার ভ্যালু কত? 9.6 into 8 9.6 into 8 ফাইনালি কত আসে বলো তো? 9.6 into 16 minus 9.6 into 8 ভ্যালুটা কত আসে বলো তো? 76.8 76.8। ঠিক আছে, তাহলে ওইটার ডিরেকশনটা কোন দিকে বলো তো একটু? কোনটা ওভারহেড করছে? এটা ডিরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে তোমার এই দিকে যে এমবি সেটা কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ভ্যালু কত হবে? এই যে দেখো 76, ঠিক আছে? এই যে দেখো বিওয়াই -4.16, এই যে দেখো বিএক্স 0। ওরা একটু স্টেপ ডিরেকশনটা আগে একটু বলবেন ক্লকওয়াইজ কিভাবে? এই যে দেখো এখানে দেখো 9.6 into 16 এইটা, হ্যাঁ এটা কোন দিকে? ধরো আমি ঠিক দেখাচ্ছি, ছবি আছে। 9.6 ধরো বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট দিচ্ছি, 9.6 into 16 এটা হচ্ছে এই ক্লকওয়াইজ, রাইট? আর এই 9.6 into 8 যেটা, সেটার ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ফাইনালি মাইনাস করে থাকতেছে 76.8, এইটা বেশি না? এটা হচ্ছে 9.6 into 16, এই যে দেখো বেশি, তার মানে এটা তো কম। তো বেশি মানে ফাইনালি কোন দিকে মোমেন্ট বেশি থাকতেছে? ক্লকওয়াইজ ডিরেকশনে। তো সেটাকে তোমার প্রিভেন্ট করার জন্য এই জায়গায় মোমেন্ট কোন দিকে থাকতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, যেটার ভ্যালু হবে 76.8। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? জি ম্যাম। আচ্ছা তাহলে এই গেল। তাহলে এই যে দেখো সবগুলা ভ্যালু এখানে লিখলো। এখন এই জয়েন্টটা মানে ওরা খুব ডিটেইলসে এখানে ক্যালকুলেশন করছে, আমি আসলে এত ডিটেইলসে করার দরকার নেই। এই যে এটা তাহলে এখানে সবগুলা ভ্যালু সে পেলো। এখন এবার এই মেম্বার আছে, এই যে দেখো এখানেও সব লিখতে। এখন বলো তো এই জায়গায় আসে কি হবে? এমসি কত হবে বলো তো? এখানে লিখো, তোমরা খাতায় এটা আঁকো। এমবি ভ্যালু কত? এটা পাইছে আবার হচ্ছে কোন ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে এসে কোন ডিরেকশন হবে? ক্লকওয়াইজ। ভ্যালু কত? 76.8, তাই তো নাকি? 76.8। আচ্ছা আর এই যে বিএক্স তো 0 পাইলো, বিএক্স 0 না নাকি? জি ম্যাম। বিএক্স 0 আর বিওয়াই কত পাইলো? বিওয়াই 4.16। 4.16 গেল। এখন এই পয়েন্টে এসে তাহলে একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে, সেটা কত হবে বলো তো? বিএক্স যেহেতু 0 সো সিএক্স 0, এটা ফাইনাল। সিএক্স কিছু নাই, হ্যাঁ বিএক্স 0। এটা লেখো তোমরা, একটু খাতায় লিখো, না হলে কিন্তু ট্র্যাক রাখতে পারবে না। বিএক্স 0 সেই ক্ষেত্রে সিএক্স 0। এখন আগে আমরা ভার্টিক্যাল ফোর্সটা বের করি। এই জায়গায় বিওয়াই হচ্ছে নিচের দিকে 4.16, হ্যাঁ, আর এইখানে এসে তাহলে
বিওয়াই উপরের দিকে হওয়ার কথা না, সিওয়াই কারণ আমরা এ বি তে বিওয়াই নিচের দিকে, তো বিসি তে বিওয়াই উপরের দিকে হবে না? জি মিস। জি মিস, উপরের দিকে হলো না। আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা ডিরেকশন ওরা আসছে, কিন্তু আমার এখানে একটা মাইনাস আছে, ওদের এখানে আঁকাটা খুব কনফিউজিং হয়ে গেছে। এখানে বিওয়াই নিচের দিকে দিলাম, কিন্তু আসলে ভ্যালু কত আসবে -4.1, তাই তো নাকি? মানে কি এটার উপরের দিকে আসলে, তাই তো? জি মিস। তাহলে এটা হচ্ছে বিওয়াই। আচ্ছা তাহলে সিওয়াই কত হবে বলো তো? সিওয়াই কত হবে? সিওয়াই কত হবে আসলে তোমরা বলো দেখি কত? 16 বাদ দিতে হবে। 11.86। হ্যাঁ এইটাই আসছে, বুঝতে পারছো? মানে 4.16 আর নিচের দিকে হচ্ছে 16 মাইনাস হচ্ছে কত হবে নিচের দিকে, মানে সিওয়াই এর ভ্যালু হবে নিচের দিকে, সিওয়াই এর ভ্যালু হবে উপরের দিকে 11.84। মিস বলো। আলটিমেটলি আমাদের হচ্ছে পুরো জয়েন্টটা নিউট্রাল হবে, তাই তো? হ্যাঁ জয়েন্ট গুলো নিউট্রাল হবে, জয়েন্ট গুলো একটা একটাকে ব্যালেন্স করবে, মানে তোমার জয়েন্টে এদিকে যা ফোর্স ওদিকে কাপ করছে, জয়েন্টটা আসলে 3 দিবে, বুঝছো? মানে সে ফোর্সটা ট্রান্সফার করে দেয়, মানে এই যে 11.41 সেইটা এখানে ট্রান্সফার করে দিচ্ছে। আবার এই যে দেখো সিওয়াই এখানে উপরের দিকে, এখানে নিচের দিকে। আচ্ছা আর সিএক্স তো নাই। এখন বলো এমসি কত হবে? এমসি কত হবে? এমসি এখানে এমবি ছিল 76.8, আর ওইটাই হবে মিস। কেন ওইটা 0 হবে? 0 হবে কারণ হচ্ছে দেখো 76.8 হচ্ছে ক্লকওয়াইজ, আর এইখানে এই যে এই পয়েন্টের সাপেক্ষে এই যে 16 কিপটা লোড মোমেন্ট দিবে না, 16 × 10 নাকি কত আসে এটা দেখো তো? কত আসে? মিস এটা জিরোই হবে বোঝা যাচ্ছে, কারণ মানে একেবারে লাস্টের বারটার হচ্ছে কোনো মোমেন্ট, ওইটাই ট্রান্সফার হবে এমসি তে। ওইটাই, তাহলে এইটাই হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে ম্যাম, হ্যাঁ বলো। 16 × 10 হলে তো হচ্ছে 160 হয়, এদিকে তো হচ্ছে আপনার 76.8 আছে, জিরো হয়ে গেল কিভাবে? 4.16 সাথে 20 গুণ হবে। 4.16 আছে যে আবার একটা, বুঝতে পারছো? এই যে দেখো ক্যালকুলেশনটা এখানে দেখাচ্ছে 4.16 আছে যে একটা, আবার ওই ভার্টিক্যাল ফোর্সটার মোমেন্ট আছে যে, এই যে দেখো দেখানো আছে কি এখানে? এখানে দেখানো নাই, কিন্তু ঘটনা যেটা হচ্ছে এটা, এই যে দেখো এমবি, হ্যাঁ লিখছি আমি, এমবি হচ্ছে 76.8, আর এই বিওয়াই হচ্ছে, বিওয়াইও একই দিকে। বিওয়াই কোন দিকে? এটার সাথে যোগ হবে। বিওয়াই এর ভ্যালু কত ছিল? 4.16 ইনটু কত? 20। বিওয়াই তো বিওয়াই তো উপরের দিকে। বিওয়াই উপরের দিকেই তো আমার পদে, এই জন্যই তো আমি পজিটিভ দিলাম, কারণ এমবিও তো ওই দিকেই ডিরেকশন দিচ্ছে, ক্লিয়ার কি না? এমবি যেদিকে দিচ্ছে বিওয়াইও সেদিকে দিচ্ছে, তাহলে 16 × 10 এটা করে ফাইনাল দিতে, ঠিক আছে? বুঝা গেছে কিনা দেখো, ওকে বুঝছো? জি ম্যাম বুঝছি। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, আমি বোঝানোর চেষ্টা করতে পারি এখন, এর বাইরে আর কি। এখন তোমাকে হাতে ধরে ধরে এগুলো ক্যালকুলেশন করে তোমার খেয়াল রাখবে, এই জয়েন্ট থেকে যখন আসতে যাবা কোনো মোমেন্ট থাকলে সেটা তো আসবেই, সাথে আবার ভার্টিক্যাল ফোর্সেরও কিন্তু মোমেন্ট আসে। এই জন্য এখানে কি করছিল, ভার্টিক্যাল ফোর্সের মোমেন্ট গুলো আসছিল না, 9.6 × 16 - 9.6 × 8। তো এগুলো ভালো করে ডিরেকশন গুলো এগুলো হাতে কলমে প্র্যাকটিস করে রাখবে, তারপরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবা, নেক্সট ক্লাস আরো দুই একটা দেখা যাবে। আর তোমাদের আর কি পড়া বাকি আছে আমাকে একটু বলো তো? স্ট্রেস পড়াছে, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস। বিওয়াই এর দিকটা কোন দিকে হবে? বিওয়াই এর দিক আসলে উপরের দিকে। বিওয়াই এর দিকটা মানে আসলে উপরে, এখানে দেখাইছে বিওয়াই নিচে, কিন্তু বিওয়াই আসলে মানে ফাইনালি উপরে। যে দেখো তুমি দেখো এখানে বিওয়াই, এটা দেখো কোথায়, এটা হচ্ছে উপরে, তাহলে এই বিওয়াই কোন দিকে হবে? নিচের দিকে। এই বিওয়াই যদি নিচের দিকে হয়, এই বিওয়াই কোন দিকে হবে? উপরের দিকে। ম্যাম সিওয়াই সি কি হয়েছে? সিওয়াই তে সমস্যা হবে, সিওয়াই ডিরেকশন কোন দিকে হবে? বিওয়াই যদি 4.16 হয়, এটা মাইনাস করে কত হয়? -16
তো এটা মাইনাস তুমি এই জায়গায় সামেশন অফ এফ পাই করো, সামেশন অফ এফ পাই করো, তাহলে বুঝতে গিয়ে ধরো এই মেম্বারে সামেশন অফ এফ পাই, ঠিক আছে, সামেশন অফ এফ পাই করলে বি ওয়াই কত 4.16 উপরের দিকে, এই যে মাঝখানে যে ফোর্সটা আছে, হ্যাঁ এটা কোথায়, এটা কোন দিকে, এটা কোন দিকে, নিচের দিকে, তো মাইনাস, আর ধরলাম সি ওয়াইটা, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য সি ওয়াইটাকে আসলে কোন দিকেই হতে হবে, সি ওয়াইটাকে আসলে উপরের দিকেই হতে হবে, ধরো সি ওয়াই উপরের দিকে ধরলাম, তাহলেই তোমার সি ওয়াই এর ভ্যালু আসে হচ্ছে, বুঝা গেছে, বুঝছো? এগুলো একটু তোমাদেরকে ধরে ধরে মানে কাজ করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, এইভাবে মুখে মুখে আসলে এত বোঝানো যায় না, তোমাকে একে একে ডিরেকশন বুঝে বুঝে করতে হবে, বুঝতে পারছো? তাহলে এই দুইটা প্রবলেম অ্যাটলিস্ট ভালো করে বুঝো, এই অঙ্কটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, তাহলে দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে ফাইনালি এরকম, দেখো এরকম আসে কেন, ঠিক আছে, এরকম আসে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। এক্সিয়াল ডায়াগ্রাম নাই, এটা এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকে নাই আজকে, চাইলে একবার না আঁকলে আঁকে না, আমি যেখানে প্রবলেম হচ্ছে ওখানে তো চাই নাই, বুঝতে পারছো? ক্লাস টাইম ওই ক্লাসের টাইম হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই রাখি।